একাদশী ব্রত করো, একাদশী ব্রত করলে তোমরা পিশাচ জনি থেকে উদ্ধার হয়ে যাবে। পিশাচ জনিতে থাকতে হবে না তোমাদের। এই কথাটা ওই দুই গন্ধর্ব পুত্র আর কন্যা মাল্যবান, পুষ্পদন্ত আর পুষ্পবতীকে উদ্দেশ্য করে গোবিন্দ বলে। গোবিন্দের এই কথা শুনে তারা আগত একাদশী ব্রত পালন করে। আগত একাদশী ব্রত পালন করে তাদের পিশাচ জনি থেকে মুক্তি লাভ হয়ে যায়। আর পিশাচ জনি থেকে মুক্তি লাভ করে কোথায় গেলেন? আবার স্বর্গে দেবতাদেরকে নাচ দেখাতে? না, তারা পিশাচ জনি থেকে মুক্ত হয়ে সোজা চলে গেলেন বৈকুণ্ঠ লোকে। সোজা বৈকুণ্ঠ লোকে চলে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে গোবিন্দের চরণাশ্রয় পেলেন, গোবিন্দের সাক্ষাৎ সেবার সুযোগ পেলেন। তাই জন্যে আমাদের এই একাদশী ব্রত। আগামীকাল আমাদের একাদশী আছে। কালকের একাদশীর নাম কি? কামদা একাদশী না পরমা একাদশী? কালকের একাদশী কালকের একাদশীর নাম হচ্ছে আমলকি একাদশী। এই আমলকি একাদশী কবে হয়? ফাল্গুন মাসের শুক্লপক্ষে। এই একাদশীতে এই একাদশী তিথি, কালকের যে একাদশী, এই একাদশী তিথি পালন করলে কি ফল হবে? শাস্ত্র বলছেন যে এই একাদশী অর্থাৎ দেবী একাদশী তিথিতে যেহেতু দেবী অধিষ্ঠান করছেন, তাই দেবীর এই একাদশী পালন করলে মনের যত মলিনতা, মনের যত দুষ্টুমির প্রতীক অর্থাৎ মানসিকতায় যত কুছাপ আছে, বাজে প্রভাব আছে, আমাদের মনের মধ্যে যা দুষ্টুমিগুলো আছে, সেই দুষ্টুমিগুলো নষ্ট হয়ে যায়, মনের মলিনতা দূর হয়ে যায়, চতুর্বর্গ ফল লাভ হয়। চতুর্বর্গ ফল কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ মানে মুক্তি। এই চারটে হচ্ছে চতুর্বর্গ ফল। ধর্ম কি? আমরা মানুষ, মানুষের ধর্ম মনুষ্যত্ব, পশুর ধর্ম পশুত্ব, দেবতার ধর্ম দেবত্ব, অসুরের ধর্ম অসুরত্ব। এই হচ্ছে ধর্ম। আমরা মানুষ, আমাদের ধর্ম মনুষ্যত্ব। অর্থ কি? অর্থ আমাদের প্রত্যেকের চাই, অর্থ না হলে কিছু হয় না। তাই জন্য অর্থ, ধর্ম, অর্থ। অর্থের পরে কাম, কাম অর্থাৎ কামনা। মনের মধ্যে যা কিছু চাওয়া তাই হচ্ছে কামনা। ভালো গাড়ি হবে, ভালো বাড়ি হবে, ভালো স্ত্রী হবে, ভালো স্বামী হবে, ভালো পুত্র হবে, ভালো কন্যা হবে, এইগুলো হচ্ছে কামনা, কাম। এরপরে মোক্ষ। মোক্ষ অর্থাৎ মুক্তি। মুক্তির অর্থ, মুক্তির অর্থ এই যে শরীরটা ছাড়ার পর যে আত্মাটা থাকবে, সে আত্মাটা গিয়ে পরমাত্মায় লীন হয়ে যাবে। আত্মা গিয়ে পরমাত্মায় লীন হয়ে যাবে, এটাই হচ্ছে মোক্ষ। কিন্তু যারা বৈষ্ণব সাধক আছেন, যারা উচ্চকোটির সাধক, উচ্চকোটির মাহাত্মা, তারা এই চতুর্বর্গের বাইরেও আরো একটা বর্গ চান। কি? সেটা হচ্ছে প্রেম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, প্রেম। প্রেম কি? প্রেম হচ্ছে শ্রী গোবিন্দের চরণকে ভালোবাসা। এই জাগতিক প্রেম নয়, এই জগতে ছেলে মেয়েদের প্রেম নয়, যে প্রেম আজ আছে কাল নেই। এই ঠুনকো প্রেম নয়, এই প্রেম হচ্ছে পরম শাশ্বত প্রেম। যে প্রেম গোবিন্দের চরণে নিয়ে যায়, নরকে নয়। জাগতিক প্রেম তো আমাদেরকে নরকে নিয়ে যাবে, কিন্তু এই যে প্রেমটা, এই প্রেমটা আমাদেরকে
উঁচুতে তুলবে, আমরা উপরে উঠতে পারবো। এই হচ্ছে প্রেম। তাই আগামীকাল যে আমলকি একাদশী, সেই আমলকি একাদশী করলে চতুর্বর্গ ফল লাভ হয়। আরো পুরাণে বর্ণনা আছে যে একবার দেবী পার্বতী তার সখীদের সাথে এক আশ্রমে বেড়াতে গিয়েছেন। আশ্রম বলতে উদ্যান। উদ্যানে আমার মা দুর্গা বেড়াতে গিয়েছেন। সেখানে গিয়ে সবার মুখে ভোলানাথের জয়গান শুনছেন। তার সাথে তার যারা সখীরা ছিলেন, সেই প্রত্যেক সখীরা ভোলানাথের, আমার আশুতোষ ভোলানাথ মহাদেবের জয়গান করছেন। সেই সময় ভোলানাথের নাম করতে করতে ভোলানাথের নামের প্রেমে ডুবে গিয়ে তাদের হৃদয় বিদূরিত হয়েছিল এবং তাদের চোখ থেকে ফোঁটায় ফোঁটায় জল মাটিতে পড়েছিল। জল মাটিতে পড়ে সেই অশ্রুবিন্দু থেকে একটা বৃক্ষের উৎপত্তি হয়। কি সেই বৃক্ষ? সেই বৃক্ষের নাম হচ্ছে আমলকি বৃক্ষ। আমলকি বৃক্ষের আরো একটা নাম আছে, আবিভূত বৃক্ষ। আবার পদ্মপুরাণের কথা, এই যে বৃক্ষটা উৎপত্তি হলো, এই বৃক্ষটা গোবিন্দের মুখ থেকে উৎপত্তি হয়েছে। গোবিন্দের মুখের থেকে সৃষ্টি হয়েছে এই বৃক্ষের। এই ব্রত পালন করলে কি হবে? এই ব্রত পালন করলে আমরা অবশ্যই গোবিন্দের কাছে যেতে পারবো। অবশ্যই কেন বলছি? কারণ এই ব্রতধারী কি? আমার মা দুর্গা। আমার মা প্রতিশ্রুতি দিয়েছেন গোবিন্দকে যে আমার এই ব্রত যারা পালন করবে তাদেরকে আমি হাতে ধরে তোমার দরজায় পৌঁছে দেব। তাদের আত্মা এদিক ওদিক ঘুরে বেড়াবে না, তাদের আত্মার অবনতি হবে না। মায়ের দায়িত্ব আছে, মা প্রতিশ্রুতিবদ্ধ। তাই জন্যে এই ব্রত পালন করলে আমরা সোজা মায়ের কাছে যাব। মা আমাদের কোলে করে তুলে নিয়ে গোবিন্দের দরজা অবধি পৌঁছে দেবে। একাদশী ব্রত কিভাবে পালন করতে হয়? একাদশী ব্রতর একটা তো নিয়ম আছে। কিভাবে পালন করব? একাদশী ব্রত 4 ভাবে পালন করা যায়। একটা হচ্ছে নির্জলা ব্রত। নির্জলা ব্রত কি? সারাদিন জলের এক কিচ্ছু গ্রহণ করব না। আজকে থেকে ব্রত হবে, পরের দিন পালন করে গ্রহণ করব। এটা হচ্ছে নির্জলা ব্রত। একটা হচ্ছে উপবাস ব্রত। উপবাস কথার অর্থ কাছে বাস। উপ মানে কাছে, বাস মানে থাকা। তাই উপবাস ব্রত। উপবাস কথার অর্থ সূর্যাস্তের পর সামান্য কিছু ফলাহার গ্রহণ করা। এটা হচ্ছে উপবাস ব্রত। নক্তব্রত। নক্তব্রত কথার অর্থ কি? নক্তব্রত হচ্ছে জলীয় পদার্থ গ্রহণ করে ব্রত করা। জলীয় পদার্থ অর্থাৎ তরল কোনো জিনিস, যেমন দুধ, ডাবের জল, ফলের রস ইত্যাদি। এটা হচ্ছে নক্তব্রত। আরো একটা হয়, সেটা কি? এক ভক্তব্রত। এক ভক্তব্রত কি না, যে সারাদিনে একবার খাবো, সেটা সূর্যাস্তের আগে হোক বা পরে, একবারই খাবো, আর খাবো না। এটা হচ্ছে এক ভক্তব্রত। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, একাদশী ব্রত যখন করব আমরা, আমাদের বর্তমান তো সবার শরীর সমান নয়। যদি কোনো দরকারি ওষুধ খেতেই হয়, তো ওষুধ খেলে একাদশীতে দোষ হয় না। শাস্ত্র আমাদের সেই নির্দেশ দিয়েছেন যে ঔষধি আহার যদি বাধ্যতামূলক থাকে, তাহলে সেই ঔষধি আহার করা যায়, ঔষধি গ্রহণ করা যায়, তাতে ব্রতের কোনো ত্রুটি হয় না। তাই জন্যে এটা করা যাবে না, ওষুধ খাওয়া যায়। তাহলে একাদশী তো বুঝলাম, একাদশী কি করে এলো তাও বুঝলাম।
সবই হলো, সারা বিশ্বে একাদশী পালন হয়, কিন্তু কোথায় একাদশী পালন হয় না? এমন কোন স্থান আছে যেখানে গোবিন্দ একাদশী করে না, একাদশীর দিন 56 ভোগ খায়? জগন্নাথ পুরী। জগন্নাথ পুরীতে একাদশী ব্রত পালন হয় না। কেন হয় না? কারণ জগন্নাথ দেব একাদশীকে উল্টো করে ঝুলিয়ে রেখেছেন। মন্দিরের পেছনে গিয়ে তুমি দেখো, জগন্নাথ মন্দিরের ডান দিকে খুব সম্ভবত ছোট্ট একটা একাদশী মন্দির আছে, আর মায়ের সেখানে অষ্টভুজ স্বরূপ আছে, উল্টো করে টাঙানো। এমনি তো এরকম ভাবে হবে, আর ওটা এরকম করে ঝুলছে, পা নিচ্ছে, পা ওপরে মাথা নিচ্ছে, মাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এখানে। এবার জগন্নাথ এটা করলো কেন? ভগবান বলে সব করতে পারে? জগন্নাথ এটা করলো কারণ রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথের কাছে বর চেয়েছিল। কি বর চেয়েছিল? যে প্রভু, তুমি তো এখানে এলে, আমার কাতর প্রার্থনায়, আমার কাতর আহ্বানে তুমি কৃপা করে এখানে এসছো, একটা বর দাও। বলছে কি বর? তখন বলছেন যে তুমি আমায় বর দাও যে যখন তুমি খেতে বসবে, তুমি একটা পদ খাবে, তোমার খাওয়া শেষ হয়ে হাত ধোয়ার আগে যেন আর একটা পদ তোমার সামনে আমি প্রস্তুত করতে পারি, আমায় সেই বর দাও। তাই জগন্নাথ মন্দিরের যে রান্নাঘর আছে, সেই রান্নাঘরের যে উনুনগুলো আছে, সেই উনুনের আগুন কোনোদিন ঠান্ডা হয় না, সবসময় জ্বলছে। জগন্নাথ মন্দিরের উনুনের মধ্যে যে আগুন জ্বলে, সে আগুনের নাম হচ্ছে বিষ্ণু অগ্নি। সে আগুন থেকে ধোঁয়া বেরোয় না। আমরা যদি বাড়িতে উনুন জ্বালাই কাঠ দিয়ে, তাহলে তার থেকে ধোঁয়া হয় না? কিন্তু জগন্নাথ মন্দিরের উনুনের এক আশ্চর্য মাহাত্ম্য আমি দেখেছি। ছোট্ট 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 ফাঁক আছে, সেই ফাঁক দিয়ে উঁকি মেরে দেখেছি, কোনো ধোঁয়া হয় না উনুনে। আজও 7টা হাঁড়ি পরপর পরপর বসিয়ে রান্না হয়। আজও সবার আগে ওপরের হাঁড়ি ভাত খাবার নাবে, তারপরে পরের হাঁড়ি, তারপরে পরের হাঁড়ি, তারপরে পরের হাঁড়ি, তারপরে পরের হাঁড়ি। এইভাবে আজও হয়। ভেতরে তো ঢুকতে দেবেন না সবাইকে, বাইরের থেকে দেখা যায় ছোট্ট ছোট্ট ফাঁক আছে, সেই ফাঁক দিয়ে এরকম করে এক চোখ বন্ধ করলে দেখা যায়। অপূর্ব মহাভোগের গন্ধ, খুব সুন্দর গন্ধ। তাই জগন্নাথ রাজা ইন্দ্রদ্যুম্নকে কথা দিয়েছিলেন যে ঠিক আছে, আমি যতক্ষণে একটা জিনিস, একটা পদ খাবো, খেয়ে হাত ধোবো, তার আগে তুমি আমার সামনে আর একটা পদ নিয়ে আসতে পারবে। এই প্রতিশ্রুতি দিয়েছেন, এটা যাতে ভঙ্গ না হয়, তাই জন্যে পুরীতে একাদশী হয় না। এখন তুমি যদি ভাবো যে পুরীতে বেড়াতে গেছো, ধরো জগন্নাথ দর্শনে গেছো, গিয়ে জগন্নাথের মন্দিরে ঢুকেছো একাদশীর দিন, তোমার হাতে মহাপ্রসাদ দিয়ে দিল, এবার তুমি সেটা মুখে নেবে না? তুমি সেটা মুখে নেবে না। তুমি যদি অজ্ঞাতে মুখে নিয়ে নাও একাদশীর দিন, তাহলে তোমার একাদশী ব্রত নষ্ট হবে না। কিন্তু তুমি যদি এটা মনে করো যে আমি তো এখন পুরীতে আছি, তাহলে জগন্নাথের মহাপ্রসাদ পেলে আমার একাদশী নষ্ট হবে না, পেয়ে নিলাম, পেট বোঝা হবে না। গৌরহরি যখন সন্ন্যাস লীলা করছেন গম্ভীরায়, প্রতিদিন জগন্নাথ দর্শনে যেতেন। ওরকম একদিন হয়েছিল, মন্দিরের ভেতরে ঢুকেছেন, বিভোর হয়ে জগন্নাথকে দর্শন করছেন, তার হাতে এক পান্ডা এসে অন্নভোগের প্রসাদ দিয়ে দিয়েছেন একাদশীর দিন। যখন অন্নভোগের প্রসাদ হাতে নিয়ে, কোনো হুঁশ নেই, জগন্নাথের দিকে বিভোর হয়ে তাকিয়ে রয়েছেন। এদিকে নিতাই চাঁদ এসছে, নিতাই চাঁদ এসে বলছেন, গৌরহরি, ও গৌরহরি, কি করো? আজকে একাদশী অন্নের প্রসাদ হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। গৌরহরি চেতনা হলো, চেতনা হয়ে তাকিয়ে দেখেন, তাই তো, হাতে যে অন্ন প্রসাদ রয়েছে, কিন্তু আজকে যে একাদশী, কি করব? ফেলে দেবে? না, ফেলে দিলে কি হবে? অপরাধ হবে। গ্রহণ করবে? না, গ্রহণ করলে কি হবে? অপরাধ হবে। যেহেতু সজ্ঞানে খাচ্ছ, সজ্ঞানে প্রসাদ নিচ্ছ, অপরাধ হবে। তাই জন্য কি করলেন গৌরহরি? সেই অন্ন প্রসাদ ধরে সারাদিন দাঁড়িয়ে থাকলেন, সারাদিন দাঁড়িয়ে থাকলেন, সারা রাত দাঁড়িয়ে থাকলেন। সূর্যাস্ত হলো, সূর্য উদয় হলো পরের দিন,
সূর্য উদয় হওয়ার পর মঙ্গল আরতি হয়ে গেল, সূর্য উদয় হলো। সূর্য উদয় হয়ে যাওয়ার পরে কি হলো, মন্দির যখন ধুচ্ছে, পরিষ্কার করছে, তখন মন্দির যারা ধুচ্ছিল তাদের কাছ থেকে বললো একটু জল দাও তো। জল নিয়ে নিজের মাথায় ঢেলে প্রসাদটা গ্রহণ করলো, পালন হয়ে গেল। তাই জন্যে পুরীতে গিয়ে প্রসাদের মাহাত্ম্য, প্রসাদের যে অপমান করলে পাপ হয়, এইটাও গৌরহরি যেমন বোঝালো, তেমন এটাও বোঝালো যে তুমি পুরীতে আছো, এই অবকাশে যদি তুমি একাদশীর দিন অন্ন গ্রহণ করো তাহলেও তোমার পাপ হবে। কাদের পাপ হবে না? যারা পুরী ধামের নিবাসী, তাদের পাপ হবে না। আমি তো পুরী ধামের নিবাসী নই, একাধারে নিবাসী, কিন্তু আবার একাধারে নিবাসী নই। একাধারে নিবাসী কেন? কারণ পুরী ধামে আমার গুরুপাঠ, আমার গুরুদেবের আশ্রম আছেন পুরীতে, তাই জন্যে আমার গুরুদেব থাকেন, তাই জন্য আমি পুরীর অধিবাসী একদিক থেকে, আবার একদিকে আমি পুরীর অধিবাসী নই, তাই জন্য এটা করা যাবে না। এবার কথা হচ্ছে, এই যে মহাপ্রসাদ বলি আমরা, এই মহাপ্রসাদটা কি? এই মহাপ্রসাদ শুরু হলো কি করে? প্রশ্ন জাগে না মনে, মহাপ্রসাদ কাকে বলে? শাস্ত্রে মহাপ্রসাদ বলা হয়েছে কাকে বলবো? শাস্ত্রে মহাপ্রসাদ বলা হয়েছে দেবীর সামনে বলি হওয়া যে পশু, সেই পশুর যে মাংস, সেই মাংসটা রান্না করে দেবীকে যখন নিবেদন করা হয়, সেই মাংস প্রসাদটা হচ্ছে মহাপ্রসাদ। শাস্ত্রের কথা। তাহলে বৈষ্ণবরা সেই মহাপ্রসাদ নেবেন? একদম নেবেন না, একদম নেবেন না। কিন্তু মহাপ্রসাদ তো চাই। তাহলে মহাপ্রসাদ কি করে হচ্ছেন? গোবিন্দকে অন্নভোগ তৈরি করলে, তৈরি করার পর আমি অনেকের মুখে শুনেছি যে ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে আয়। অনেকে বলেন ঠাকুরের জন্য আবার প্রসাদ কি? গোবিন্দ কার প্রসাদ নেবে? ঠাকুরের জন্য প্রসাদ হয় না, ঠাকুরের জন্য কি হয়? ভোগ হয়। তুমি অন্ন তৈরি করলে, অন্ন প্রস্তুত করলে, লুচি তরকারি বানালে, সেটা হলো ভোগ। সেটা ভোগ হওয়ার পর তুমি সুন্দর করে থালায় সাজিয়ে তুলসী দিয়ে যখন গোবিন্দকে নিবেদন করলে, নিবেদন করার পর গোবিন্দ গ্রহণ করলো, গোবিন্দ গ্রহণ করার পর সেটা হলো প্রসাদ। গোবিন্দ গ্রহণ করার পর হলো প্রসাদ। আর গোবিন্দের প্রসাদ নিয়ে গিয়ে যদি তুমি মাকে নিবেদন করো, তখন হলো সেটা মহাপ্রসাদ, তখন সেটা মহাপ্রসাদ। আর শাস্ত্রীয় যে মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ আমাদের গ্রহণযোগ্য নয়। আমরা এইভাবে মহাপ্রসাদ তৈরি করে নিই। তাই জন্যে গোবিন্দের যে প্রসাদ আছে, সেই প্রসাদ মায়ের কাছে এলো, মহাপ্রসাদ হলো। আরো যদি নিচে নামতে থাকে প্রসাদ, মায়ের কাছ থেকে আচার্যদেবের কাছে এলেন, মহাপ্রসাদ। আচার্যদেবের কাছ থেকে গুরুদেবের কাছে এলেন, মহাপ্রসাদ। প্রসাদ যত নিচে নামে তত একটা করে মহাশব্দ যোগ হয়। কিন্তু এই যে মহাপ্রসাদ, যে গোবিন্দের প্রসাদ, এই গোবিন্দের প্রসাদটা পুরী ধামে সবার আগে যায় দেখবে বিমলার ঘরে। জগন্নাথের প্রসাদ, জগন্নাথের ভোগ হয়ে চলে এলো, এসে পেছন দিক থেকে ঢুকে যায় বিমলার ঘরে। এবার বিমলার ঘরে যখন যাচ্ছে, তো বিমলা আগে কেন পায়? বিমলাকে মা কালী, বিমলার যা স্বরূপ আছেন পুরীতে, চতুর্ভুজা মা কালীর স্বরূপ। আমরা যেমন বাংলায় দেখি মায়ের কি সুন্দর মিষ্টি স্বরূপ দেখি না, কিন্তু বিমলা বড্ড ভয়ঙ্করী দেখতে। বিস্তৃত মুখ, বিস্তৃত জিহ্বা, প্রধান্বিত চক্ষু, বড় বড় চোখ। বিমলার দিকে তাকালে ভয় লাগে। কিন্তু আমরা বাংলায় যে মা কালীর রূপ দেখি, কত মিষ্টি স্বরূপ। মায়ের যে স্বরূপটা আমরা দেখি, স্বরূপটা কোথা থেকে এলো জানো? এই স্বরূপটা আমাদেরই এক বাঙালি তৈরি করেছেন। তার নাম হচ্ছেন কৃষ্ণানন্দ আগমবাগীশ মহারাজ, যিনি তন্ত্রের আধার, তন্ত্রশাস্ত্রের রচয়িতা। ইনি নবদ্বীপেই থাকতেন, গৌরহরির সমসাময়িক সাধক। যখন সমগ্র নবদ্বীপে বৈষ্ণবীয় ঝড় উঠেছে, তখন তিনি একমাত্র
একমাত্র ছিলেন যিনি নবদ্বীপের বুকে বসে মায়ের আরাধনা করতেন, শক্তির উপাসনা করতেন। শক্তির উপাসনা, কার শক্তি? অনেককে বলতে শুনেছি, আমি তো শক্তি মন্ত্রে দীক্ষিত, আমি যে শক্তি মন্ত্রে দীক্ষিত। তাই কি হয়েছে? তুমি শক্তি মন্ত্রে দীক্ষিত, খুব ভালো কথা। যে শক্তি যে মন্ত্রটা, সে মন্ত্রটা কোথা থেকে এলো? শক্তি কার শক্তি? কিসের শক্তি? আমার গায়ে শক্তি আছে, কিন্তু শক্তিটা আছে কোথায়? শক্তি তো ভেসে বেড়াতে পারে না, শক্তির তো একটা আধার দরকার। যেমন বিদ্যুৎ, বিদ্যুৎ কি ভেসে বেড়ায়? বেড়ায় না, একটা তারের মধ্যে দিয়ে যায় না? বিদ্যুৎ শক্তির আধার হচ্ছে তার। ঠিক তেমন যে শক্তি মন্ত্রে দীক্ষিত আমরা বলি, শক্তি মন্ত্রের যে শক্তি, সেই শক্তির আধারকে আমার শ্রী গোবিন্দ। আমার গোবিন্দেরই শক্তি হচ্ছেন মা দুর্গা, মায়ের মন্ত্র দীক্ষিত তো, মা শক্তি। শক্তি কার? আমার গোবিন্দের শক্তি। তাই জগন্নাথের প্রসাদ সবার আগে যায় কার কাছে? মা বিমলার কাছে। এটা একটা আশ্চর্য ব্যাপার। পুরী ধামে আমাদের তো 4টে ধাম, 4টে যুগের 4টে ধাম। সত্য যুগের ধাম কোনটা? বদ্রীনারায়ণ, বদ্রীনাথ উত্তরে। সত্য যুগের পর ত্রেতা, ত্রেতা যুগের ধাম রামেশ্বরম দক্ষিণে, রামচন্দ্রের হাতে প্রতিষ্ঠিত বাবা ভোলানাথের জ্যোতির্লিঙ্গ রামেশ্বরম। ত্রেতার পরে দাপর, দাপর যুগের তীর্থ কোনটা, ধাম কোনটা? দ্বারিকা, দ্বারিকাধীশ। আর কলিযুগে, কলিযুগের ধাম হচ্ছেন পুরী, শ্রীক্ষেত্র। কলিযুগের সাক্ষাৎ ভগবান হচ্ছেন জগন্নাথ। আরো একজন কলিযুগের সাক্ষাৎ ভগবান আছেন, কে বলতো? যার যার গুরুদেব। তোমাদের যিনি গুরুদেব বা আমার যিনি গুরুদেব, তিনি আমার কাছে সাক্ষাৎ ভগবান। শাস্ত্রে বলা হয়েছে না, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তোমার যিনি গুরুদেব, তিনি তোমার কাছে সাক্ষাৎ ভগবান। গুরুদেবকে সাধারণ মানুষ জ্ঞান করতে নাই, গুরুদেব সাক্ষাৎ ভগবান। আমার মনে একটা প্রশ্ন জাগত যে গুরুদেবী যদি ব্রহ্মা হবেন, বিষ্ণু হবেন, মহেশ্বর হবেন, তাহলে তিনি আবার পরব্রহ্মও হবেন। কিন্তু আমার মতনই তো দেখতে, আমার মতনই তো তার ব্যবহার, তারও খিদে পায়, তৃষ্ণা পায়, ঘুম পায়, আমার মতনই তো তার সবকিছু। কিন্তু তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আবার পরব্রহ্ম কি করে হচ্ছে? শাস্ত্র এসব ভুল ভাল ব্যাখ্যা। আমার কথা বলছি না, আমার মনে হতো আগে। কিন্তু যখন গুরুতত্ত্ব জানার চেষ্টা করলাম, কিছুই জানতে পারিনি, তবু যেটুকু জেনেছি যে গুরুদেব কখন ব্রহ্মা, গুরুদেব ব্রহ্মা হচ্ছেন তো কখন হচ্ছেন? যখন তিনি কৃপা করে আমাদের কানে মন্ত্র দিচ্ছেন। মন্ত্র দিয়ে, মন্ত্র অর্থাৎ বীজ, বীজ মন্ত্র দেয় না? বীজ মন্ত্রে দীক্ষা হয় তো, 1 অক্ষরী বীজ, 16 অক্ষরী বীজ, 12 অক্ষরী বীজ। এই বীজ যখন তিনি আমাদের কানে দিচ্ছেন, তখন শুধু কানেই দিচ্ছেন না, কানের মাধ্যমে হৃদয় কন্দরে রোপণ করে দিচ্ছেন, বীজটা বুনে দিচ্ছেন। তখন তিনি ব্রহ্মা। যখন গুরুদেব দীক্ষা দিলেন তখন তিনি ব্রহ্মা। যখন গুরুদেব আমার হৃদয়ে বসে সেই ছোট্ট যে বীজটা পুঁতেছিলেন, সেই বীজের থেকে তৈরি হওয়া চারা গাছ, সেই চারা গাছের লালন পালন করলেন। চারা গাছ কি? হরিনাম করলে মনের মধ্যে বৈরাগ্য আসে। আমরা কি শুনতে এসছি এখানে? ভাগবত। ভাগবতে কটা অক্ষর আছে? ভা, গ, ব, ত। ভ আছে, গ আছে, ব আছে, ত আছে। ভয় কি? ভয়ে ভক্তি। ভয়ের পরে কি আসছে? গ। গয়ে কি? জ্ঞান। ভ, গ, এরপরে কি? ব। বয়ে কি আসছে? বয়ে আসছে বৈরাগ্য। আর তয়ে
ত্যাগ। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ সমান সমান ভাগবত। তাই ভাগবত যে শুনতে এসছি, শুধু হরিকথা শুনলাম, খিচুড়ি খেলাম, বাড়ি চলে গেলাম করলে হবে না, ভাগবতের মূলে ঢুকতে হবে তো। তাই ভগবত, ভক্তি, কি বললাম? ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ, এই চারটে মিলে হচ্ছে ভাগবত। এই ভাগবতকে হৃদয় কন্দরে নিতে গেলে গুরুদেবের কৃপা লাগবে। আর এই আমার যখন তিনি নাম রূপী বীজ আমার মধ্যে বসিয়ে দিলেন, তার থেকে কি হচ্ছে, আগে আগে এগোচ্ছে, আমার ভক্তি বাড়ছে, আমার জ্ঞান বাড়ছে, বৈরাগ্য বাড়ছে, ত্যাগের দিকে এগোচ্ছি। তখন এই যে ভাবটা, এই ভাবটাকে বজায় রাখছেন, লালন পালন করছেন, তখন তিনি নারায়ণ। আর যখন তিনি আমার হৃদয়ে বসে সংহার করছেন, তখন তিনি মহেশ্বর। আমাদের এই ত্রিদেবের কি কি কাজ? ব্রহ্মার কাজ জগৎ সৃষ্টি করা, গোবিন্দে বিষ্ণুর কাজ জগৎকে লালন পালন করা, মহেশ্বর ভোলানাথের কাজ কি? জগৎকে সংহার করা। গুরুদেবও ঠিক একই কাজ করছেন আমাদের হৃদয়ে। কৃষ্ণ ভক্তি জাগাচ্ছেন, কৃষ্ণ ভক্তির বীজ বপন করছেন, কৃষ্ণ ভক্তি জাগাচ্ছেন, কৃষ্ণ ভক্তিকে বাড়াচ্ছেন। আর আমাদের হৃদয়ে যে 6টা শত্রু আছে, সেই 6টা শত্রুকে বিনাশ করছেন। কে কে 6টা শত্রু? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা শত্রু, এই 6টা শত্রুকে তিনি বিনাশ করছেন। তাই জন্য গুরুদেব ব্রহ্মাও হচ্ছেন, বিষ্ণুও হচ্ছেন, মহেশ্বর হচ্ছেন, আর শেষে কি হচ্ছেন? পরব্রহ্ম। পরব্রহ্মকে আমার শ্রী গোবিন্দ, আমার শ্রী গোবিন্দ হচ্ছেন পরব্রহ্ম। তখন তিনি পরব্রহ্ম হয়ে যাচ্ছেন। তাই জন্যে গুরুচরণ আশ্রয় আমাদের কলিযুগের একান্ত আবশ্যক। যদি আমরা গুরুদেবের চরণাশ্রয় না করি মা, তো কোনো কাজ হবে না, কোনো লাভ নেই। সে তুমি যে মন্ত্রেই দীক্ষা নাও, কালী মন্ত্রেই নাও, দুর্গা মন্ত্রেই নাও, শিব মন্ত্রেই নাও, কৃষ্ণ মন্ত্রেই নাও, যে মন্ত্রেই নাও, তবে মনে রাখতে হবে, যে মন্ত্রে তুমি দীক্ষা নেবে, যিনি তোমার ইষ্ট, যাকে তোমার ভালো লাগে। আমাদের প্রত্যেকের ইষ্ট আছেন। ইষ্ট শব্দের অর্থ যে দেবতাকে বা যে দেবীকে আমার ভালো লাগে। কারণ ভালো লাগতেই পারে মা কালীকে। দেখো না কি সুন্দর দেখতে মেয়েকে, মায়ের কি অপূর্ব রূপ, কি অপূর্ব রূপ না? এখন দেখলে মনে হয় কি না ভয়ঙ্করী। 4টে হাত, এই 1 হাত লম্বা জিভ, দাঁত বের করে রয়েছে, আবার জামা কাপড়ও পরেনি। লাগে না? ভয় লাগে না দেখলে? বিশেষ করে শ্মশানকালী দেখলে তো আরো ভয় লাগে। মায়ের মধ্যে ভয় পাওয়ার মতন কিছু নাই। মায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখলে, যদি দেখো কখনো, মায়ের হৃদয়টা দেখবে, বুকটা দেখবে। বুকটা দেখলে কি দেখতে পাবে? বাঁশি হাতে করে এইভাবে বেঁকে দাঁড়িয়ে আছে। মায়ের ভেতরে আর কিচ্ছু খুঁজে পাবে না তুমি। কিন্তু মায়ের যে স্বরূপ, সেই স্বরূপেরও শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। এবার মায়ের 4টি হাত কেন হলো? মায়ের 4টে হাত হলো এই কারণেই, 4টে হাত 4টে যুগের প্রতীক। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ আর কলিযুগ। এই 4টে হাত 4টে যুগের প্রতীক। মায়ের গলায় মুন্ডমালা কেন? কটা মুন্ডু থাকে? 50টা মুন্ডু থাকে। 50টা মুন্ডু থাকে মায়ের গলায়। এবার 50টাই কেন? 51টাও হতে পারতো। আমরা মায়ের পুজোয় দিই না, 108টা বেলপাতা দিই, 108টা পদ্ম ফুল দিই, জবা ফুল দিই না? কিন্তু মায়ের গলায় মুন্ডমালা 50টা। তো পড়লি পর আরো 50টা বেশি পর, 50টা নয় 58টা বেশি পর, না 50টাই বললেন। কেন বললেন? আমাদের যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, বর্ণমালা গুনে দেখবে 50টা অক্ষর আছে। 50টা অক্ষর আছে সেখানে। মা 50টা মুন্ডের মালা গলায় পরে এটাই বোঝাতে চাইছেন যে দেখো, আমি ব্রহ্মময়ী, শব্দময়ী, চেতনাময়ী। আমি চেতনাময়ী, আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো।
তাই জন্য মায়ের গলায় 50টা মুন্ডের মালা, মায়ের পেছনে কোকড়া ঝাঁকড়া চুল না, পেছনে কিছু দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ মা এটাই বোঝাচ্ছেন যে আমি শেষ, আমার পরে কিছু নাই। মা না হলে কি জগতে আসা সম্ভব হতো? হতো না। তাই মা দিয়েই শুরু আর মা দিয়েই শেষ। তাই জন্য মায়ের পেছনে দেখবে ঘোর অন্ধকার, মায়ের কালো চুল দিয়ে ঢাকা। মা এটাই বোঝাচ্ছেন আমি শেষ। মায়ের জিভ বেরিয়ে আছে না, জিভ বেরিয়ে আছে, আবার জিভটাকে দাঁত দিয়ে কামড়ে আছে দেখবে, এমনি করে এইভাবে বের করে নেই, দাঁত দিয়ে কামড়ে রেখেছে জিভকে। এবার জিভ কি আর দাঁত কি? জিভ হচ্ছে রজগুণের প্রতীক। রজগুণ কি? লোভের প্রতীক। আমাদের হৃদয়ে যে লোভগুলো